আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। অম্বুবাচী হচ্ছে কিবা বার কিবার তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। মায়েরা অপরাধ নেবেন না। মায়েরা যেমন 4 দিন ধরে রজস্বলা অবস্থায় থাকেন, মায়েরা যেমন 4 দিন ধরে অসচ অবস্থায় থাকেন, ইংরেজিতে তাকে পিরিয়ডস বলা হয়। এখন দেখুন, আপনারা যেমন মা, আপনাদের যেমন রজস্বলা হয় কেন? সৃষ্টির জন্যে, নতুন কিছু সন্তান সৃষ্টির জন্যে। সেরকম পৃথিবী রজস্বলা হয়। পৃথিবী মা, প্রকৃতি মা, সেও কিন্তু রজস্বলা হয়। কোন দিন হয় মায়েরা? 7 তারিখ থেকে আষাঢ় মাসের 11 তারিখ পর্যন্ত। ওই কয়েকটা দিন মাঠে কিন্তু হলাকর্ষণ করা যাবে না, মানে হাল চালানো যাবে না। ওই কয়েকটা দিন উনান তৈরি করতে পারবেন না মাটি দিয়ে। ওই কয়েকটা দিন ফুল গাছ লাগাতে পারবেন না। ওই কয়েকটা দিন আপনি মাঠে কোনো সবজি লাগাতে পারবেন না, মানে মাটি কর্তন, মানে খোঁড়া চলবে না আর কি। এটা হচ্ছে অম্বুবাচীর একটা বিশেষ মাহাত্ম্য। কিন্তু জেনে নিন একথা আপনারা, অম্বুবাচী যে নিয়ম পালন করে সেটা শুধুমাত্র বিধবার জন্য অনেকে বলে, না না, এটা বিধবা সধবা সবার জন্য। শাস্ত্রে কোনো জায়গায় বলে নাই যে বিধবা পালন করবে সধবারা করবে না, এটা সবার জন্য। কিন্তু সবাই শুনে রাখুন, এই অম্বুবাচীর কয়েকটা দিন আপনারা কতগুলো ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন, এটা কথা বলে দিন। অনেকে দেখবেন মতামত আছে, কিছু মনে করবেন না। দেখবেন একবার সতী তার বাবা দক্ষ যজ্ঞ করেছিল, দক্ষরাজ, মনে আছে তো? তো দক্ষ যজ্ঞ করেছিল, তাতে কিন্তু শিবকে নিমন্ত্রণ করে নাই, করেছিল। এখন শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী কি করেছিল না, যজ্ঞ কুণ্ডেই ঝাঁপ দিয়েছিল। এখন সতীর দেহটাকে নিয়ে, হরে কৃষ্ণ, সতীর দেহটাকে নিয়ে শিব কি করেছিল? এইদিকে তাকাবেন। শিব কি করেছিল? সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে একবারে প্রলয় তাণ্ডব সৃষ্টি করতে চলে যাচ্ছিল। ভগবান বিষ্ণু দেখলো যে তাহলে আমাদের শিবের প্রলয় থেকে মুক্তি পেতে গেলে, শিবের ধ্বংস থেকে মুক্তি পেতে গেলে ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলেন। আর সতীর দেহ দেখবেন 51 জায়গাতে পড়েছে, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছে। যেমন সামনে আপনাদের তারাপীঠ আছে, তার মানে কি বুঝলেন? মা তারার, মায়ের মানে মা সতীর তারাটা ওখানে পড়েছে, ওই জন্য ওই জায়গাটা তারাপীঠ হয়ে গেছে। খুব মাথায় রাখবেন। তাহলে যদি আপনারা আসামে যান, নীল পর্বত, ওইখানে কি নীল পাহাড়ে দেখবেন কামাখ্যা মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল, ওই জন্য দেখবেন কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই কামাখ্যা মন্দিরে কিন্তু 3 দিন ধরে দেখবেন দরজা বন্ধ থাকে, সেবা কিন্তু হয় না। এখন ওইটা দেখে আমাদের এখানে সব মনে করে তাহলে আমাদেরও দেবতার সেবা বন্ধ করতে হয়, দেবতাকে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হয়। কিন্তু খুব মাথায় রাখবেন, আপনারা অম্বুবাচীর বেশ কয়েকটা দিন, 7 তারিখ থেকে 11 তারিখ, সব মায়ের থেকে নিবেদন রইল, আপনারা কেউ দেবতার পুজো বন্ধ করবেন না, ভগবানের পুজো বন্ধ করবেন না। আপনারা পুজো করবেন, সেবা দেবেন। তবে কি সেবা দেবেন? ভগবানকে দেবতার মন্দিরে একটা জিনিস দেবেন, কি বলে দিই, আপনারা উনুনে মানে আগুনে রান্না করা কোনো জিনিস কিন্তু ভগবানকে বা দেবতাকেও 4 দিন দেবেন না। ঠান্ডা জাতীয় জিনিস দেবেন। কি দেবেন? আপনি আম দিতে পারেন, দুধ দিতে পারেন, দই দিতে পারেন, কলা দিতে পারেন, ওই 4টা দিন। কিন্তু উনুন থেকে তৈরি, যেমন পরমান্ন বা বিভিন্ন রকম জিনিস, আপনি কিন্তু উনুন থেকে তৈরি কোনো জিনিস দেবতাকে বা ভগবানকে ওই 4 দিন কিন্তু আপনারা দিতে পারবেন না। তাই বারবার বলবো, অম্বুবাচী আমাদের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পড়ছে। ওই দিনগুলো কিন্তু খুব মানতে হয় বাড়িতে। মায়েরা যেমন 4 দিন রজস্বলা অবস্থায় কিছু নিয়ম মানেন, সেরকম প্রকৃত রজস্বলা হয়। তার মানে কি, ওই 7 তারিখ থেকে 11 তারিখ অম্বুবাচী দেখবেন বৃষ্টি হয়, হয় না? যেটা বলুন, বৃষ্টি হয়, প্রায় সময় দেখবেন বৃষ্টি হয়। তার মানে কি, ওই সময় সেটা বৃষ্টি হয় কেন না, পৃথিবী নতুনভাবে সৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর করে তৈরি হবে বলে কিন্তু মাও একবার রজস্বলা হয়, প্রকৃতি দেবী। ওই জন্য মাকে সেদিন সম্মান করতে হয়। ওই 4টা দিন আপনারা খনন করবেন না, আপনারা কোনো হলাকর্ষণ করবেন না, আপনারা কোনো ফুল ফলের গাছ লাগাবেন না, কোনো সবজি লাগাবেন না। জেনে বলুন অম্বুবাচী কি, অম্বুবাচী কি, অম্বুবাচী কি। ওই সময় কিন্তু বাড়ি ফিরে গেলেন কে মায়েরা? মুকুন্দ সরকার। আর মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল মায়েরা, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন। এখন ওই সময় বাংলার নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না।
হুসেন শাহ বললো আমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারবে না? বলছে একজন পারবে। বলে কে? শ্রীখণ্ডে যদি যাও তাহলে মুকুন্দ সরকার কিন্তু পারবে, তবে সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো তাহলে আমি কেমন করে যাব? বলছে তুমি ফকির সেজে যাও, পরিচয়ই দেবে না তুমি নবাব হোসেন শাহ, তুমি হুসেন ফকির সেজে যাও যেন তোমাকে কেউ চিনতে না পারে। মায়েরা, মুকুন্দ সরকারের বাড়ি যখন গেল নবাব হোসেন শাহ ফকির সেজে, যাতে নবাবকে চিনতে না পারে, তো মুকুন্দ তখন মন্দিরে কীর্তন গান গাইছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ আমি বুঝতে পেরেছি শুধুই কি তোমার চিকিৎসা ভালো হয় গো? সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের ভজন করো, তারপর চিকিৎসা করো। তার মানে কি শিখলেন? আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার সংসারে সবাইকে সকালে স্নান করে গোবিন্দের সেবা করাবেন, তারপর কাজে বার করবেন, আপনার দেখবেন আশীর্বাদ গোবিন্দের থাকবে। দেখুন, আনন্দের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় কিন্তু বেশিক্ষণ থাকে। দেখবেন মায়েরা, বাড়িতে যদি বিপদ হয় সারা রাত্রি কাটতেই চায় না, যেন মনে হয় 4 দিন পেরিয়ে গেল। কিন্তু যেদিন বাড়িতে আনন্দ হয়, বিয়ে হয়, অনুষ্ঠান হয়, রাত্রিটা দেখবেন টুক করে পেরিয়ে যায়, কেউ বুঝতে পারে না। ওই যে সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় পেরোতে পেরোতে যায় না। সবার কাছে নিবেদন, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কপত কপতি যখন গাছের উপরে প্রেমালাপ করছে, ডাল ডাল করে বসছে, শাস্ত্র বলছে ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। কথাগুলো শুনবেন, ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। তার মানে কি? একজন ব্যাধ কপত কপতিকে মারবার জন্য সজ্জোজনা করেছে, আর ওপরে একটা সেন পাখি মানে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে কপত কপতিকে ধরবে বলে। মানে আমাদের মতো জলে কুমির আর ডাঙায় বাঘ। কেউ একবার যদি জঙ্গলে যায়, জলে কুমির আর ডাঙায় বাঘ যা অবস্থা, এদিকে গেলেও মরবে, ওদিকে গেলে মরবে। তাই ওপরে বাজ পাখি অপেক্ষা করছে কেন? ওদের ধরবে বলে। মায়েরা, আর লক্ষ্য করুন, একজন ব্যাধ মারবে বলে সজ্জোজনা করেছে। সঙ্গে সঙ্গে কপত কপতিকে বলছে, দেখো কপতি, একজন ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে মারবে বলে। সঙ্গে সঙ্গে কপতিকে দেখে বলে, কপতি আরে বোধহয় আনন্দের সময় বেশি থাকবে না, দেখো আমাদের বিপদের সময় এসেছে। সাহস যোগাবে, ইনি হচ্ছেন পতি। আর স্বামীর যদি বিপদ হয় সে সময় স্ত্রী তাকে সাহস যোগাবে, ইনি হচ্ছেন পত্নী। তো কেমন সাহস যোগাচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে কপতি কেঁদে কেঁদে বলছে, কেঁদো না কপত, ভগবান আমাদের 2টো ডানা দিয়েছে, আমরা উড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে কপতি বলছে, উড়ে যাবে কোথায়? একটা বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে ধরবে বলে, যেদিকে যাবে সেদিকে মৃত্যু। তখন দুজনে মিলে ভগবানের স্মরণ করতে লাগলো। তারা দুজন বলছে, শাস্ত্রে বলেছে বিপদকালে ভগবানের নাম করলে ভগবান তাকে ডাকায়, বাঁচায়। কপত কপতি গুণগান গাইছে। মায়েরা, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, উলুধ্বনি। মদন মোহন গোলক বিহারী, ওই একবার দেখা যাবে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি, তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা, তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি, ও তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা করি। একবার দেখা দাও হে মদন মহান গোলক বিহারী, একবার দেখা মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। বিপদকালে শুধু ভগবানকে ডাকলে হবে না, সবাই তাকাবেন। আপনার ছেলের বিপদ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, প্রভু আমার ছেলেকে বাঁচাও। ভগবান কিন্তু বাঁচানোর আগে প্রশ্ন করবে, তুই যে আমার সামনে তোর ছেলেটাকে ফেলে দিলি, তুই আমার জন্য কি করেছিলি? প্রশ্ন করতে পারে। আপনি গোবিন্দের জন্য কিছু করবেন না, আর বিপদকালে গোবিন্দকে ডাকবেন তা বললে হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নিতে যাবেন। আর টাকা জমা দেবেন না, জোর করে ঢুকবেন, পুলিশের মার খাবেন তো।
তাহলে গোবিন্দের কাছে যে যাবেন বিপদকালে কিছু রাখতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ বের হয়, গোবিন্দের চরণে ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এই দিনের বেলায় মস্তুলি হরিসভা আটচলা বারোয়ারি, এ খুব সুন্দর হরিসভা। কারণ আমি গত বছরের আগে বছর বোধহয় এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রূপগান হয়েছিল, এত এত অগণিত ভক্ত বৃষ্টিতে ভিজে, হ্যাঁ ছাতা মাথায় নিয়ে শুনেছিল। আজকে আবার এরা আমাকে গরমের দিনে টেনে এনেছে, বলে দেখবো তোমার দম কত বটে। ইলেকট্রল পাউডারও দেয় নাই, কিছুই দেয় নাই, তো সেবা কিন্তু ভালো দিয়েছে আর ভালোবাসা দিয়েছে অধিক। ওই ভালোবাসাটাই কিন্তু ইলেকট্রল পাউডার হয়ে গেছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা যেই না কীর্তন করছে দুজনে, ব্যাদ যেই না শটটা ছেড়েছে, কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে, আর ব্যাদকে একটা সাপে কামড়ে দিয়েছে। তাহলে ব্যাদকে যখন সাপে কামড়ালো তখন সঙ্গে সঙ্গে ব্যাদ শটটা ছেড়ে ফেলেছে, আর কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে। একদিকে বাজ পাখি মরলো, একদিকে কে মরলো, ব্যাদ মরলো। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, শোনো, এই সুন্দর ভুবনে একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। কেঁদে কেঁদে গাইছে, এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেহ নাই তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার দিয়ে সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, গৌর হরি হরি বল। তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে জন্ম দিয়েছে যে মা, তার গর্ভটাকে রত্ন গর্ভ বলা হয়। যে আমার সামনে বসে তিলক কাটে, করতাল বাজায়, এগুলো দেখেই বোঝা যায় পূর্বজন্মের সুকৃতি ভালো ছিল তার বাবা এবং মায়ের। আধ্যাত্মিক চেতনা যদি বাবা মায়ের, তা বলে ভেবে নিয়েন না ও সাধু হয়ে চলে যাবে, ও পড়াশোনায় খুব ভালো হবে, কিন্তু ও ভক্ত হবে। আমি আপনাদের বলতে চাই, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে। তোমার বাবা মাকে খেতে দিলে না, বাবা মা না খেয়ে পড়ে আছে, আর দুর্গা পুজোতে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা দুর্গা বলবে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবীকে পুজো কর। আগে ওই জায়গাটা ঠিক করুন, তবে ঠিক হবে। আগে ভদ্র হন, তবে আপনি ভক্ত হবেন। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। যাকে আপনারা মহাপ্রভু দেখছেন, তার মধ্যে রাধারানী আছেন এবং কৃষ্ণ আছেন। বাইরে আছে রাধা আর ভেতরে আছে কৃষ্ণ। যদি এই জিনিসটা বুঝতে পেরেছেন, তাহলে মহাপ্রভুকে ভজলেই কলিযুগে হবে। কলিযুগে কৃষ্ণ ভজনার কোনো দরকার হবে না, যদি বুঝতে পারেন যে মহাপ্রভুর মধ্যেই রাধা আছে এবং কৃষ্ণ আছে। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই শুনবেন একটু মন দিয়ে। তিনি কেন, মহাপ্রভু কেন নবদ্বীপের মাটিতে এলেন এবং নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। মায়েরা, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ, আমি গত নিশীতে, মানে গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন দেখলে?
দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরিয়ে রাধারানী বলছে, বধূ তুমি যখন নবদ্বীপের মাটিতে গৌর হবে, তখন তুমি নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার অঙ্গে কত লাগবে। তোমার চরণ সেবা করতে করতে আমার মাঝে মাঝে ভয় হয়, রাধারানী বলছেন, যদি নখের আঁচল লেগে যায়। কৃষ্ণ সেবা এত সোজা নয় মায়েরা, কৃষ্ণ সেবা এত সোজা নয়। কৃষ্ণকে যে সেবা করতে পারে, কৃষ্ণকে যে ভালোবাসতে পারে, জগতে কৃষ্ণ তাকে ভালোবাসে। এই যে রাত্রিবেলায় জেগে দুপুরবেলায় গরমে কীর্তন শুনতে এসছেন। আমি বোম্বে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে দেখতে পেয়েছি চৈত্র মাসের প্রচন্ড দুপুরবেলায় গান হচ্ছে। বোম্বের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মেয়েরা যখন এসি ছাড়ে আসতে পারে না, তখন দেখতে পাচ্ছি হরিবাসরে জায়গা দেওয়া যাচ্ছে না, বড় বড় ফ্যান, গরম হাওয়া, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য গরমের কথা ভাবছেন না, কৃষ্ণের কথা ভাবছেন। কারণ কৃষ্ণের জন্য পৃথিবীতে এলেন, আর আপনি কৃষ্ণের জন্য ভাববেন না, শুধু নিজের জন্য ভাববেন, তা বললে তো হবে না। শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজ এই যে এইদিকে সবাই মন দিয়ে কীর্তন শুনছে, তখন ওইখানে দেখুন কেমন ভাষা দিচ্ছে। হরে কৃষ্ণ। একেই তো গরম ধরুন, তারপর রাত জেগে এসেছি। আর সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অপরাধ নেবেন না, দেখবেন কীর্তন শুনতে বসছেন, তখন এই দিদি এইদিকে আয়। আচ্ছা আপনি যখন মরবেন তখন বলেন তো, দিদি আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল, দেখবেন যাই, দেখবেন কজন যায়, তখন দিদি কেমন ফলাই দেখবেন। তার বেলায় নাই, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যে জায়গায় ছিলাম, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই জন্য মায়েরা, বাড়ি বাড়ি কৃষ্ণ সেবা যদি করতে পারেন, তার মতো শান্তি আর নাই। আর যত পুরুষ মানুষ এসছেন তাদের কাছে আমি নিবেদন রইল, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনি জানবেন পূর্বজন্মে আপনার কর্ম ভালো ছিল। এইদিকে আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে বুঝবেন আপনার ভাগ্য ভালো ছিল, যেরকম স্ত্রী পেয়েছেন যে কৃষ্ণ পুজো করতে পারে। যে মাসে মাসে শুধু শাড়ি গহনা খোঁজে, হ্যাঁ, আর বাজার যাবার জন্য ছটফট করে, এরকম স্ত্রী ভালো না যে কৃষ্ণ সেবা করে তার ভালো? হ্যাঁ, মনে হচ্ছে যে শাড়ি খোঁজে সেই ভালো নাকি? আচ্ছা মায়েরা, যে জায়গায় ছিলাম, মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন। রাধারানী বলছে, বধূ হে, তোমার চরণ সেবা করতে করতে মাঝে ভয় হয়, তোমার কোমল শরীরে যদি আমার নখের আঘাত লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গি কত লাগিবে। ওহে বধূ হে, তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। কত প্রেম দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, গো রাধে, আমার গায়ের রং কালো, আমি তো কৃষ্ণ, আমাকে গোরা হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে প্রেম নাই, তোমার প্রেমে ধার নিতে হবে। তোমার প্রেম নেব, তোমার গায়ের রংটা আমি ধার নেব, তারপর আমি গৌর হব। রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, ও গো রাধে, আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ, ও গো করিব ধারণ, তব রূপ প্রেম
বদন একবার কমে যাচ্ছে, বসে বসে যাচ্ছে। করিব তবর প্রেম ওরে তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া ওই আমি তব না লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া ওরে তব নামে লইয়া অগুরাধে গো প্রেমময়ী ওগো প্রেমময়ী রাধে যে গো ওরে নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া ওই আমি তব না লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া ওই আমি নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে রাজিব কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো। রাধে রাধে। ওই আমি কেঁদে কেঁদে ওই আমি বেদা জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে আমার রাধে দয়া করো বলে হইব। রাধে রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়া জীব। রাধারানীর রা, গোবিন্দের গো আর রাধারানীর রা, দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের কলিজীবের দ্বারে এলেন। যদি এই ব্যাখ্যাটি আমি করতে যাই এতে কিন্তু লীলা শেষ হয়ে যাবে। যদি মহাপ্রভুর তিনটি ইচ্ছা যে কারণে পৃথিবীতে এসেছিলেন মর্তধামে, তিনটে ব্যাখ্যা যদি বড় করে করা যায় তার 3 ঘন্টা ওখানে শেষ হয়ে যায়। শুধু একটু টাচ দিয়ে বলে যায় মহাপ্রভুর তিনটি ইচ্ছা কি মা? একটি হচ্ছে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা হরিনাম দিয়ে, আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা, আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। মহাপ্রভু কলির জীবের দ্বারে এলেন এবং এসে বললেন, ওগো জীব, নিতাই চাঁদকে দিয়ে বললেন তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। 3টে নিয়মের কথা বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো 3টে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে,
আপনারা কারা কারা নিরামিষ খাচ্ছেন হাত তুলুন। না না, এই কীর্তনে 4 দিন খাচ্ছেন হাত তুলুন। হ্যাঁ, বেশ বেশ। আর সারা জীবন কারা কারা নিরামিষ খান তারা একবার হাত তুলুন। বাহ, ঠিক আছে ঠিক আছে। এইদিকে নাই আছে? আচ্ছা বেশ। এইদিকে মালা নেব, তিলক নেব, কীর্তন করব, হরিকথা করব, আর নিরামিষ খাবো না, এ কিরকম কথা হলো? না কি বলছেন? এইদিকে তাকাবেন। কীর্তনে কাঁদবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, সব কিছু করবো, কিন্তু এইটা খেতে ছাড়বো না, তাহলে আমার কি হবে? একটু মাথায় রাখবেন যে যেখানে বসে। মহাপ্রভু বলেছেন, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। দেখুন, নিরামিষ কিন্তু আপনাদের গ্রামে 24 পর হচ্ছে বলে নিরামিষ হচ্ছে মনে হচ্ছে নাকি? না হয় নাই? ও তো হয়নি। 24 পর হচ্ছে, এতে নিরামিষ হচ্ছে প্রতি বাড়ি বাড়ি হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। আবার এমন এমন গ্রামে কীর্তন করতে যাই কুঞ্জ বর্ণনের দিনে, যদি আমি কুঞ্জ বর্ণন খুব একটা করি না, কারণ আমি দিনের গানটা নিতেই চাই না, কারণ এই যে সারারাত্রি জেগে আমাকে আসতে হলো, শরীরের যে একটা ক্লান্তি, একটা ভার, সেই কষ্টটা, তারপরে গরম, এই গরমের মধ্যে শুধুমাত্র মস্তুলি, আটচলা, বারোয়ারি হরিসভার যারা কমিটি আছেন এবং গ্রামবাসী আছেন তাদের ভালোবাসায় পড়েছি বলে আমি নিতে পারলাম। তাছাড়া কুঞ্জবর্ণন গান আমি একমাত্র কান্দিতে করি, একটা আসরে, কান্দির পাশে কলা বাগান বলে একটা আসরে 3 বছর ধরে করি, কারণ আসরটি একবার ঠান্ডা গাছে পরিপূর্ণ। ওটা একটা যে মহিলা করান, প্রতি বছর রূপ গান করান এবং কুঞ্জবর্ণন করান, ওটা আমি 3 বছর ধরে করছি। বাকি কিন্তু খুব কম করি, কারণ এত গরমে সম্ভব হয় না। ওনার অবশ্য আষাঢ় মাসে গান বলে ওনার সুবিধাটা হয়। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, অনেক অনেক জায়গায় কীর্তন করতে যায়, তো কুটুম্ব যারা কীর্তন শুনতে আসে তখন বলে, গ্রাম বাড়ির লোক বলে, আর 2 দিন থেকে যান। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। মানে বুঝতে পারছেন তো, নিরামিষ খাইয়েছে, কীর্তন শুনেছে, অসুবিধা নেই, কিছু খাওয়াতে পারলাম না, একটু খেয়ে যাবে। কি আনন্দ বাবা! তাহলে লক্ষ্য করুন কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। মানে কীর্তন শুনবেন, কুঞ্জবর্ণন শেষ হয়ে যাবে, তারপর দিন বেশ করে খেয়ে দিয়ে তারপর যাবে। তার আগে মানে যা করেছিলেন 4 দিন ধরে সব নিতাই গৌর হরিবোল করে বাড়ি যাবে। আচ্ছা মায়েরা, অতিথি কারা? শাস্ত্রে বলছে অতিথি দেব ভব। অতিথি দেবতার মতো। কোন অতিথি দেবতার মতো? যে অতিথি বাড়িতে এলে নিরামিষ হয়, যে অতিথি বাড়িতে এলে তাকে প্রণাম করতে ইচ্ছা হয়, যে অতিথি বাড়িতে এলে 5 জন তাকে দেখলে ভক্তি জন্মায়, সে তাকে বলা হয় অতিথি দেব ভব। আর যে অতিথি এসে মাছ মাংস খায়, ওকে তো অতিথি অসুর ভব বলা যেতে পারে। ও তো দেব ভব কোথায়? ও তো অসুর ভব। না না, আপনারা অপরাধ নেবেন না, চালিয়ে যান, কোনো অসুবিধা নেই, আমি বাধা দেব না। শুধু বলবার কর্তব্য, তাই বললাম আর কি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তার নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা। ওরে বাবা, দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন আবার 100টা হয়ে যায়, পারবো না। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই পড়েছেন, সেই বইতে বর্ণ পরিচয়, তাতে পেছনে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলেকে তার বাবা পড়াচ্ছে, খোকা পড়, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে এখন পড়াশোনা করে 9টার সময় রাস্তায় খেলছে, একজন পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে? বলে বাবা আছে বাড়িতে। সঙ্গে সঙ্গে ছেলে এসে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নেই। তো সঙ্গে সঙ্গে ছেলে বাইরে গিয়ে বলছে, ও পাওনাদার, বাবা বললো যে বাবা বাড়িতে নেই। এখন এই কথাটি যেই না বলেছে, পাওনাদারের সঙ্গে যা হলো হলো, ছেলেকে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিবি? বলছে, বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে, তাই ভুলে ফেললাম। বলছে, ওটা বই মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াই, বাস্তবে ব্যবহার করার জন্য। তাহলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পারলো তার লাভ। শুধু দিয়েই গেলাম আর নিলাম না। অনুকূল ঠাকুর প্রেমময়, তিনি বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। আর মহাপ্রভু নিজের মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বাবা সাজবেন, সাজবেন, সাজটা যেন সাজা না হয়। লোকের কাছে সাজবেন, ওটা দরকার আছে, তিলক দরকার আছে, মালা দরকার আছে, সব দরকার আছে, কিন্তু ওটা সেজে এমন কিছু করবেন না যেটা দেখে মানুষ আপনার প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়। এমন কিছু করুন যেন আপনাকে দেখে আরো 5 জন আরো কৃষ্ণ ভক্ত হতে পারে। এটাই কিন্তু আমাদের কাম্য। তো মায়েরা, তাহলে নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। আর নিতাই চাঁদ বলছে, গাভী দহন বন্ধ করতে হবে।
এখন সমস্ত ভক্তগণ কলিজীবী বললো না না আমরা এগুলো পারবো না, তুমি পেরিয়ে যাও এখান থেকে। নিতাই চাঁদ পালিয়ে গেল। মহাপ্রভুকে নিতাই চাঁদ বললো ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে দাদা এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, যেমন করে হোক এদের হরিবোল বলাতেই হবে, যা করে হোক বললেই হলো। তাই মহাপ্রভু এলেন, বলছে শোনো আমার দাদা যা বলেছে বলেছে, কিচ্ছু করতে হবে না, শুধু দুটো কাজ করো। মহাপ্রভু বললো একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, শ্রবণে, মধুমাখা হরির নাম। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম। আরে বলো রে বদনে, সোনারে সবানে মধুমাখা হরির নাম। একবারে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। ওরে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামে প্রভাবে, আমার নামের প্রভাবে জানা দূরে যাবে, ওরে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। উজাদের নামের প্রভাবে জানা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবারে বদনে ভরে বলো রে হরি হরি বল, বলো রে হরি, বদনে ভরে বলো রে হরি। ওই একবারে বদন ভরে বলো রে হরি, দূরে যাবে পাপে তাপে তরি, বদনে ভরে বলো রে হরি। দূরে যাবে অবিতাকা, একবারে বদনে ভরে যাই গৌর হরি। তুরি যাবে পাপে তবে তোরে, হরি তোমার তুরি যাবে পাপে তবে তোরে। হরি, বলো রে হরি, বদন ভরে বলো রে হরি, নামের প্রভাবে জানা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। এই মহাপ্রভু যে কথাগুলো বললো এসে শুনলে চমকে যাবেন। এই কথাগুলো কোন জায়গা থেকে? রামকৃষ্ণ কথামৃত যদি পড়েন তাহলে পাবেন। মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। কখনকার জন্য বললো? তখনকার জন্য, এখনকার নয়। কি বললো মায়েরা? ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, বল প্রেমা প্রেমানন্দে, হরি হরি বল। হরি 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 বল। যারা মন দিয়ে শুনছে তাদের কানে খটকা লাগলো, যারা মন দিয়ে কীর্তন শুনছেন তাদের কানে একটু খটকা লাগলো। মহাপ্রভু বলেন যারা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বলো হরি বল। বাবা কিছু মনে করবেন না। যারা বুঝলো না তারা আনন্দে বলো ঠাকুর কালকে তোমার দাদা এই কথা বললে কালই তো বলে দিতাম, আজ তুমি বললে তোমার দাদা যদি কালে কথা বলতো না আমি বলে দিতাম, কিন্তু তুমি বললে কথা দিলাম যুবতীর কোলও ধরবো। আরে বাবা যুবতীর কোল সে তো খুব ভালো, আর মাগুর মাছের ঝোল বাজারে প্রায় 700-800-1000 টাকা কেজি, ও তো আরো ভালো। যারা বুঝলো না তারা হরিবোল বললো। মহাপ্রভু বললো বুঝে বল আর না বুঝে বল, বলেছিস তো। একবার নামে যে ভিজে যাবে, যে ডুবে যাবে, একবার ডুবতে পারলে কাজ হয়ে যাবে। বাবা সবাই বুঝতে পারলো একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, একটা লাঠি হাতে নিয়ে নরবরে শরীর টলতে টলতে এসে বলছে প্রভু তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে, আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে?
আমি মাগুর মাছে ঝোল খাবো কি করে? বৃদ্ধ কানতে কানতে গাইছে, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে আমি রাগিব বলো গো বলো গো কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। ওই আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমি আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাঁচিব ভালো বলো গো আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। প্রভু আমি কেমন করে ডাকিব হরি, বলো তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। আজ জবে দয়াল ঠাকুর হে দয়াল ঠাকুর, আমি পতি পড়ে আছি বাবা, এই যে গানটা আজকে গাইলাম, এই গান কিন্তু সবাইকে গাইতে হবে। সে যদি মুখে বলতে পারেন তো ভালো, না বলতে পারলে আপনাকে মনে মনেও গাইতে হবে। আস্তে আস্তে যে শরীরটা আপনি আজকে দেখতে পাচ্ছেন, আস্তে যে শরীরে আপনি অহংকার করছেন, আপনি মনে মনে ভাবছেন আমার 25-30 বছর বয়স, আমি দেখতে খুব ভালো। আপনার বাড়িতে দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবি দুটো দেখবেন। ওরা যখন আপনার বয়সে ছিল তখন ওরকমই ছিল। এমন একটা দিন আসবে যখন চামড়া জড়ো হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। বাড়িতে দেখবেন যতক্ষণ সংসারকে দেবেন সংসার ততক্ষণ ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এইদিকে এইদিকে, আপনাকে বলছি, সংসারে যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, সংসারে পরিশ্রম বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এত খাটছেন সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বাড়ির লোক খুব ভালোবাসছে, কিন্তু দেখবেন আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে থাকুন, বাড়ির লোক ডাক্তারবাবুকে ডেকে বলবে একবার দেখে যান। যদি ডাক্তারবাবু খুব একটা ভালো না চোখে দেখে, তাহলে মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য একটা করে লজেন্স আনে, যদি 10 দিন আনা বন্ধ করে দেয়, বাচ্চারা তার বাবাকে আর বাবা বলবে না। এই স্বার্থপর সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। আমি আপনাদের বলতে চাই, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে একদিন ঠকতে হবে। যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। ওই জন্য বারবার বলি, আপনার আসল পথটা পরিষ্কার করুন, নইলে ঠকতে হবে। বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠিটাকে নিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। ও যজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাদের, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি,
কৃপা করো যা মারে আজ তুমি তুমি না কৃপা দয়া দয়া করো মনে আমি কোটি আছি কৃপা করো কেমন করে ডাকবো